ফজর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয়। যার অন্তরের মধ্যে নেফাকি আছে, কপটতা আছে, ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে, দুর্বলতা আছে, ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায়, অর্থাৎ সে ফজর পড়তে পারে না। ভাইরা আমার, আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গা। পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ, বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন। কারণ এই নামাজ ছাড়া আখিরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো। প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে। চেহারার উজ্জ্বলতা থাকবে ওযুর কারণে, সিজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে। আপনার আখিরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি, সরদারি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা কোনো কিছু যখন কাজে লাগবে না, এই সালাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। সেজন্যই আহকামুল হাকিমিন, তিনি জানেন, তিনি গায়েবের মালিক, তিনি বারবার করে সালাত আদায় করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয়, নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয়। এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখনও বলে যাচ্ছেন, পুরো কথাও বলতে পারতেছেন না, তারপরও বলছেন আসসালাহ আসসালাহ, তোমরা নামাজের ব্যাপারে খবরদার সাবধান থাকবা। কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান্নামীকে। জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি? বলা হলো, হে আল্লাহর রাসূল, এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, অলসতা করত, অবহেলা করত, ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে, তার বুক কাঁপে নাই, সে নামকে আস্তে মুসলমান ছিল। এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও মুসলমান, তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে একত্র হতে হবে। এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে, প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে। যা খুশি তা করে চলে যাবে, দুনিয়াতে পার পেয়ে যাব। তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না, কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না, কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে, ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে, মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে। ও মুসলমান, আরশে আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে। একটা একটা করে, একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে, পাই পাই করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করেন, তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অতএব ভাইরা আমার, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, যারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখেন, যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন, তারা শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো আস-সালাহ, নামাজ। তোমার জীবনে নামাজের অবস্থা কি? আগে নামাজের ঘাটতি হলো। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব ওয়াক্ত পড়েছো কিনা, পড়লে সেখানে মনোযোগ, ধীরস্থিরতা ঠিকঠাক মতো কতটুকু ছিল, এর হিসাব নিকাশ দাও। তোমার নামাজের কোয়ালিটি কি ছিল? যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে, সাকসেস হবে, সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে, ভেজাল ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, এই কপাল পড়া ধরা পড়ে যাবে, এ লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সামনে আর সে এগোতে পারবে না। ও ভাই আমার, এই নামাজ আমরা যদি পড়ি, আমাদের আল্লাহর কোনো লাভ নাই, নবীজিরও কোনো লাভ, এই নামাজ আমাদের লাভ। এটা জান্নাতের চাবি, এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে না নাই? এরকম নামাজ না পড়লে কি হয়েছে, তার বলে কি আছে, ঈমান আছে। ঈমানটা ভাই মায়ের হাতের মোয়া না, আর মামুর বাড়ির আবদারও না।
নামাজের ধারে কাছে যাবেন না আর লম্বা লম্বা কথা বলবেন। নামাজ না পড়লে কইছে ঈমান আছে। আল্লাহকে ভয় করেন। এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতাপূর্ণ কথা পরিহার করেন। ভাইরা আমার, এটা ঠিক যে ফোকায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না, বসে বসে খেলা দেখে, ঘন্টাকে ঘন্টা ওয়াক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নাই, শুয়ে আছে, ফজরের নামাজ চলে গেছে, 7টা 8টায় ঘুম থেকে উঠছে, সে অলসতা করেছে, নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায়। তো এইরকম ব্যক্তি যে ঠান্ডা মাথায় নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না। নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। না মুসলমান হইলে কি গায়ের জোরে মুসলমান হবেন? আল্লাহর খাতে নাম থাকে না।